আমরা ফেসবুক লাইভে চলে এলাম এইমাত্র। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বাঁশি আছে এবং বাঁশি বাজালাম। এই বাঁশি বাজানোর পিছনেও একটা কারণ রয়েছে। কিছুদিন আগে 2026-এর বিধানসভা নির্বাচনের ঘণ্টা বেজে গেছে এবং রীতিমতো মনোনয়নপত্র সমস্ত জায়গায় দাখিল হয়ে গেছে। এই নির্বাচন যখন প্রক্রিয়া শুরু হলো, তার মধ্যেই তৃণমূলের সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যেটা দেখতে পাচ্ছেন বিশাল চর্চা চলছে এই হুমায়ুন কবিরের নামে। তিনার সাথে মিম পার্টির যিনি রয়েছেন আসাউদ্দিন ওয়াইসি, তিনি জোট করেছিলেন এবং জোট হয়েই পশ্চিমবঙ্গে লড়ছিলেন। তারপরেই তিনি ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে কলকাতায় এসেছিলেন এবং কলকাতা আসার পরে যখন হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসি একসঙ্গে বসার পরে তাকে যেটা দেওয়া হয়েছিল উপহার স্বরূপ, সেটা হচ্ছে সেই বাঁশি। বুঝতে পারছেন কোন বাঁশি? এই যে। এবার কথা হচ্ছে যে তারা দুজন মিলে একসঙ্গে জোট হয়ে লড়ছিল পশ্চিমবঙ্গে। বিষয় হচ্ছে গতকালকে যে ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, যদিও প্রিন্ট বি24 এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবুও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং যেখানেই যাচ্ছি এখন একটাই জিনিস চর্চা হচ্ছে, সেটা হচ্ছে এই 19 মিনিটের ভিডিও। এই ভিডিও প্রকাশ্যে আসার পরে হুমায়ুন কবির বলেছেন এটা এআই করে সাজানো হয়েছে এই ভিডিও। এখন কথা হচ্ছে যে যদি এআই করে সাজানো হয়, তবে হুমায়ুন কবির সাহেবের একটাই উচিত হবে, সেটা প্রমাণ করে দেওয়া যে এআই। কেন বললাম যে যদি এআই হয়, তাহলে আসাউদ্দিন ওয়াইসি তিনি যখন এই ভিডিও দেখেন, তখন আসাউদ্দিন ওয়াইসি কি বলেছেন, এটা একটা বলার কথা। তিনি বলছেন হুমায়ুন কবিরের প্রকাশ করা তথ্যগুলো দেখিয়ে দিয়েছে যে বাংলার মুসলমানরা কতটা নাজুক অবস্থায় আছেন। মিম এমন কোনো বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না যেখানে মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়। আজ থেকে মিম কবিরের দলের সঙ্গে তাদের জোট প্রত্যাহার করে নিয়েছে, অর্থাৎ জোট আর নেই। বাংলার মুসলমানরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত হয়েছে জনগোষ্ঠী। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসক থাকা সত্ত্বে তাদের জন্য কিছুই করা হয়নি। কে বলছে? আসাউদ্দিন ওয়াইসি। যে কোনো রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে মিম এর নীতি হলো প্রান্তিক জনগোষ্ঠী যেন একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়। আমরা বাংলার নির্বাচনে সন্তুষ্টভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনো দলের সঙ্গে আমাদের কোনো জোট থাকবে না। কি বলছে? এটা বলছে মিম। তাহলে আর কটা দিন পরে 23 তারিখ, কটা দিন, অর্থাৎ 23 তারিখ ভোট। তাহলে কি হবে এবার হুমায়ুন কবিরের? কি হবে এই আম জনতা উন্নয়নের পার্টির? এই প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে পুরো রাজ্যে, না পুরো ভারতবর্ষে, এবং একটাই চর্চা, যেখানেই যাবেন এই একটাই কথা। তাহলে অনেক জায়গাতে আবার আমরা দেখলাম যে মিম, যারা আম জনতার হয়ে যারা একসঙ্গে জোট করেছিল, তারা কিন্তু এখন আজ সকাল থেকে তারা শুধু মিম নিয়েই প্রচার করছে। তাহলে সামনে নির্বাচনে আম জনতা কি তাহলে একাই হয়ে গেল? এটাই রয়েছে প্রশ্ন।